অনেকেই আছে বাংলাদেশের, অনেকেই কি অধিকাংশই তো দেখি এই যে যারা এই যে মনে করেন যে গতকালকে 2020 সালের শেষ দিন 31শে ডিসেম্বর চলে গেল এবং এরপরে দলে দলে তারা শুভ নববর্ষ 2021 এভাবে প্রচার করে যাচ্ছে, উইশ করছে। আবার একই সঙ্গে নিজেরা নিজেদেরকে মনে করছে তারা খুব ভালো মুসলমান, তারা আল্লাহ নবীরে বিশ্বাস করে, নামাজ রোজা পড়ে, নামাজ রোজা করে, হজ যাকাত যতটা পারে করে এবং নিজেদেরকে মুসলমান বলে দাবি করছে। কিন্তু তারা এই যে 21 সালের এই যে প্রথম দিনে অথবা 2020 সালের 31 ডিসেম্বরের সেই রাত 12টার পরে যারা এই ইংরেজি নববর্ষকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন বন্ধু বান্ধব পরিচিত লোকজনের কাছে বার্তা দিয়েছে, তারা কিন্তু আর মুসলমান নাই। তারা কিন্তু মুনাফিক হয়ে গেছে এবং মুনাফিকের শাস্তি কি কল্লা ফেলে দেওয়া, তাই না? এখন এইটা তো আমার কথা না, আমি আসলে অন্য যে সমস্ত বড় বড় ইসলামিক যে হুজুর আছে, স্কলার আছে, তাদের বক্তব্য আমি প্রচার করছি এবং বলা বাহুল্য, যদি কেউ বলে যে এই ইসলামিক স্কলার বা ইসলামিক হুজুর আলেম এরা ইসলাম জানে না, তাহলে তো বুঝতে হবে যে সে সম্ভবত কোনো হাইব্রিড ইসলাম আবিষ্কার করছে। তো কথা না বাড়িয়ে আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এ বিষয়ে আমরা বক্তব্য শুনে দেখতে পারি যে উনি কি বলেন। শিরক মহাপাপ। তুমি যে বললে হ্যাপি নিউ ইয়ার, শুভ দিন, বলো জানুয়ারির 1 তারিখে, 1 জানুয়ারিতে কি করলেন আছে? কেন তুমি হ্যাপি নিউ ইয়ার বললে? এটা শিরক কিনা? তোমাকে, তোমার মাস্টারকে, তোমার জাতিকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিও না বেটা। তার মানে হচ্ছে আপনারা যারা এই 2021 সালে যারা শুভ নববর্ষ বলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছে আপনারা উইশ করলেন, তাদের চাইতে অশিক্ষিত মূর্খ দুনিয়াতে কিন্তু আর নাই। কারণ হচ্ছে আপনারা কোরআন হাদিসের বহির্ভূত একটা বিষয়কে আপনারা মেনে নিয়েছেন এবং কোরআন হাদিসের বহির্ভূত যখনই কোনো কিছু মেনে নেবেন তখনই কিন্তু আপনি হয়ে যাবেন সবচেয়ে মূর্খ, সবচেয়ে বোকা মানুষ। একই সঙ্গে আপনি হয়ে যাবেন কি, আপনি হবেন মুনাফিক। জিনিসটা বুঝতে হবে। এই অর্থে এই আমাদের হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি কিন্তু দুনিয়ার সবচেয়ে একজন শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ, কারণ ওনার মধ্যে আছে কোরআন এবং হাদিসের জ্ঞান। সুতরাং যারা ওই যে বলে ওই আমেরিকার কত বিজ্ঞানী নোবেল পুরস্কার পায়, ইহুদিদের কত নোবেল পুরস্কার পায়, বা দুনিয়ার বিভিন্ন দেশ কত উন্নত, এগুলো ফালতু কথা। এগুলো বেসিক্যালি আসলে তারা খুবই মূর্খ, খুবই নির্বোধ। তাহলে প্রশ্ন উঠতে পারে যে তাহলে তারা এত কিছু আবিষ্কার করলো কি করে? আরে ভাই, এগুলো তো তারা কোরআনের থেকে চুরি করে করে এগুলো আবিষ্কার করে, কারণ কোরআনের মধ্যেই তো আছে সব জ্ঞান। ওরা তলে তলে ওদের নানা রকম যে বড় বড় ল্যাবরেটরি আছে, সেখানে তো ওরাই বিভিন্ন ওদের গোপন অনেক আস্তানা আছে, যেখানে ওরা সরকারিভাবে অনেক বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক এবং চিন্তাবিদ, স্কলার যারা, তাদেরকে ওরা কি করে, কোরআন একটা দিয়ে তারা বলে যে এর মধ্য থেকে তোমরা সব কিছু আবিষ্কার করো, এবং তারপরেই কিন্তু এই এত জিনিস তারা আবিষ্কার করেছে। দুঃখজনক বিষয় হলো যে এগুলো তারা স্বীকার করে না। কোরআনের বাইরে তারা তো কোনোভাবেই কোনো জ্ঞান অর্জন করতে পারে না। এটা তো একেবারে অসম্ভব ব্যাপার। কারণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মূল বক্তব্য হলো কোরআন হাদিসের ব্যাপারে যাদের জ্ঞান নাই তারা মূর্খ। তো মূর্খরা কিভাবে জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করবে বলেন? আজকের পরে তুমি মরা পর্যন্ত কোনোদিন ইংরেজি মাসের প্রথম দিনকে শুভ দিন বলে জানাও যদি, তাহলে তুমি একজন খাঁটি মুনাফিক। তুমি বক্তব্য শুনে মানো না।
একেবারে খাঁটি কথা। যারা এই যে আমাদের হুজুরের কথা শুনলেন, আশা করি আপনাদের যদি কাণ্ডজ্ঞান থাকে তাহলে ভবিষ্যতে এই কাজটা আপনারা করবেন না। আর যারা অলরেডি করে ফেলছেন তাদের উচিত সারা বছর ধরে তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া যে হে আল্লাহ, আমি অন্যায় করে ফেলছি। 2021 সালের প্রথম দিনে আমরা শুভেচ্ছা জানিয়েছি নববর্ষ হিসাবে, এবং এটা করে আমরা মহা অন্যায় করে ফেলেছি, মহা গুনাহের কাজ করে ফেলেছি। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো। যদি এটা না করে তাহলে কিন্তু অবশ্যই খবর আছে, এবং খবর আছে কি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মত অনুযায়ী, কি বলে ওটাকে, ফতোয়া অনুযায়ী তারা কিন্তু মুনাফিক। এবং যারা নাকি মুনাফিক, অন্য যে কোনো মুমিনরা কিন্তু তার কল্লা ফেলে দিতে পারবে। কারণ ইসলামে কাফির নাস্তিকদের বিরুদ্ধেও যে কঠিন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়নি, মুনাফিকদের ব্যাপারে তার চাইতে কঠিন পদক্ষেপ নিতে বলা হয়েছে। এবং কাফির নাস্তিকদেরও মাফ করা যায়, কিন্তু মুনাফিকদেরকে মাফ করা যায় না, কারণ তারা হলো ঘরের শত্রু বিভীষণ, মীর জাফর। তো এই ধরনের মীর জাফরদেরকে তো ইয়ে করা যায় না, কারণ তারা নামে মুসলমানদের মধ্যে তারা ঘুরেও বেড়ায় এবং নিজেদেরকে পরিচয় দেয় যে তারা মুসলমান। এবং এইগুলো করে বস্তুত তারা ইসলাম বহির্ভূত বিষয়কে ইসলামের নামে চালিয়ে ওই মুসলমানদের মধ্যে তারা বিভক্তির সৃষ্টি করে, সুতরাং ফিতনার সৃষ্টি করে। সুতরাং তাদের সাথে খারাপ জন্তু প্রাণী আর নাই। এজন্যই কিন্তু নবী এবং আল্লাহ উভয়েই খুব কড়া শাস্তির ব্যবস্থা করে গেছেন এই মুনাফিকদের ব্যাপারে, এবং সেটা একেবারে সোজাসুজি একেবারে কল্লা ফেলে দেওয়া। সুতরাং বুঝতেই পারছেন, পহেলা বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন, আর পহেলা জানুয়ারি হচ্ছে ইহুদি খ্রিস্টানের প্রথম দিন। বলো, তোমার খুশি হলো কেন? শোনো, মানুষ হোক পশু হয়েও না, মানুষ হোক পশু হয়েও না। সাহাবীদেরকে একটু মূল্যায়ন করিও। হ্যাঁ, মানুষ হও পশু হয়েও না, অর্থাৎ যারা নাকি পয়লা বৈশাখ পালন করে, যারা নাকি পয়লা মানে নিউ ইয়ার অর্থাৎ ইংরেজি বর্ষকে পালন করে, সবাই কিন্তু পশু। সুতরাং আমি জানি যে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি তথাকথিত শিক্ষিত লোকজন হয়তো না বুঝে এটা করে ফেলেছে, কিন্তু আমার মনে হয় যে যেহেতু তারা মুসলমান এবং ইসলাম যেহেতু একমাত্র খাঁটি সত্য ধর্ম, সুতরাং এবং একই সঙ্গে আমরা এটাও দেখি, যত কথাই বলি না কেন, তারা ধর্মকে তো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে তারা ভুলে যায়। অথবা এমনও হতে পারে হয়তো এই বিষয়টা তারা জানেই না, না জানিতে করে। তো না জানিতে করলে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যাবে। কিন্তু হুজুররা যখন তারস্বরে এগুলো বলে যাচ্ছে যে পয়লা বৈশাখ এগুলো করা যাবে না, তারপর ইংরেজি নববর্ষের এই শুভেচ্ছা এগুলো করা যাবে না, এগুলো হলো শিরক, এবং যারা এগুলো করে ডিরেক্টলি কিন্তু হুজুর বলল, অর্থাৎ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলল যে তারা হলো পশু। তো এই জন্যে উনি বললেন যে মানুষ হও পশু হয়ে না। মানুষ কিভাবে হওয়া যাবে? কোরআন এবং হাদিসকে 100% বিশ্বাস করে অনুসরণ করে। অমুসলিমদের সাথে দোস্তালি করা যাবে না, তাদের জ্ঞান বিদ্যা অর্জন করা যাবে না, তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, তাদের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ করতে হবে, অর্থাৎ যুদ্ধ করতে হবে। এবং তারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে ছেড়ে দিতে হবে, আর যদি গ্রহণ না করে তাহলে কি করতে হবে? তাদের বুঝতেই তো পারেন যে সূরা তাওবার 5 নম্বর আয়াতে তো বলাই আছে যে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে, তাই না? এবং হাদিসে তো কথা বলাই আছে, নবী বলছেন যে সর্বশেষ মানুষটা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। এখন এই বিষয়গুলো যারা অন্তরে অনুসরণ করে না বা বিশ্বাস করে না এবং বাস্তবে পালন করে না, বাস্তবায়ন করে না, তারা কিন্তু মোটেও কোনো খাঁটি মুসলমান না। আর যারা এগুলো করে, এই সমস্ত বিষয়গুলো যারা করে, তারাই হলো কিন্তু মানুষ, এবং যারা এগুলো করে না তারা হলো পশু। ডাইরেক্ট কথা, এখানে কিন্তু কোনো এদিক ওদিক কথা বলার কোনো সুযোগ নাই। এগুলো এই যে ইসলামের বিধি বিধান, এগুলো যারা মানে মানুষ শুধুমাত্র তারাই।
আর যারা এগুলো মানে না এবং অমুসলিমদের আচার আচরণ বা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সামান্য হলেও যারা অনুসরণ করে তারা হলো কিন্তু একেবারে পশু। এতে কিন্তু কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে তারাও কিন্তু পশু হয়ে যাবে, তারাও কিন্তু অমানুষ হয়ে যাবে মুনাফিক। তাদের শাস্তি কি? হুজুর অবশ্য বলছে না কথাটা, কিন্তু আমরা তো জানি মুনাফিকের শাস্তি কি, কল্লা ফেলে দেওয়া, সোজা হিসাব। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, 10ই মুহররম। তো আল্লাহ রাসূল বললেন, আচ্ছা মদিনার লোকেরা তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন মদিনার লোকেরা বলল যে মুহররমের 10 তারিখে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আর মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, তাই শুকরিয়া আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি বেশি হক রাখি তোমাদের চেয়ে শুকরিয়া আদায়ের ব্যাপারে। আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো। এই সাহাবীগণ শোনো, তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। বলার সাথে সাথে সাহাবীগণ একবারে ক্ষেপে ভিড়ি করে উঠেছে। বলেন কি আপনি? আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে? ইহুদি খ্রিস্টান মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? ইন্নাহু ইয়াউমুন ইয়াযমুহু লিয়াহুদান নাসারা, মুহররমের 10 তারিখ এমন এক দিন যেদিনকে ইহুদি বড় মনে করে, যেদিনকে খ্রিস্টান বড় মনে করে, সেই দিনকে আমরা কেন মানবো, শুকরিয়া আদায় করবো মানে? আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে, আর আপনি সিয়াম থাকতে বলছেন কেন? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, লাইন বাকাইতা সানাল কাবেলা লা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে তাদের বিরোধিতা করা, আর 10 তারিখ হবে শুকরিয়া আদায় করা। বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? এখান থেকে কান ধরে তোবা করে উঠবে, জিন্দেগিতে আর কোনোদিন এই শব্দ কাউকে বলবো না। একেবারে খাঁটি কথা। কিন্তু সমস্যা হলো হুজুর, আপনারাও তো পড়ছেন, আমরা তো পড়াশুনো করছি, আমরা সাম্প্রতিককালে এসে দেখি যে মক্কা এবং মদিনা, সেখানে বেসিক্যালি মক্কায় তো আসলে নবীর সময় ওখানে কোনো জনবসতি ছিল কিনা তার কোনো প্রমাণ নাই, ঐতিহাসিক কোনো প্রমাণ নাই। তারপরেও কিছু কিছু লোক ওই যারা হস্তস করে তারা এসে বলে ওই বুড়ির যে কাটা বিছানার গল্প, ওই বুড়ির নাকি বাড়ি আছে, খাদিজার বাড়ি আছে। এগুলো ফালতু কথা। সৌদি সরকার ওই কিছু ঘরটারকে এরকমভাবে রেখে তারা এগুলো প্রমাণ প্রচার করে আর কি। এবং অদ্যাবধি কোনো প্রত্নতাত্ত্বিক অথবা ওই ঐতিহাসিকদেরকে কিন্তু কখনো কোনো দিন পরীক্ষাও করতে দেয় নাই যে এইগুলো আসলেই তাদের বাড়িঘর কিনা। এবং আমরা তো ওই সিরাত রাসূলুল্লাহ দেখেছি যে ওখানে যে জমজম কূপের যে পানির যে উৎস, ওটা কিন্তু আমাদের নবীর যে নানা অর্থাৎ আব্দুল মুত্তালিব উনি এটা খনন করেছিলেন, অর্থাৎ তার আগে ওই জমজম কূপটা কিন্তু ছিল না, ওটা উনি খনন করে ওখানে পানির উৎস বের করেছিলেন, এটাই কিন্তু বলা আছে। তাহলে মুত্তালিবের আগে ওখানে পানি ছাড়া মানুষজন কিভাবে বসবাস করতো মক্কাতে? এটা তো প্রশ্নই ওঠে না। অর্থাৎ ইসলামিক দলিলই প্রমাণ করে যে মক্কায় আসলে মানুষ বসবাসের কোনো পরিবেশ ছিল না, পানি ছাড়া ওখানে কিভাবে বসবাস করতে পারে? কারণ মক্কাতে তো ওই জমজম কূপের পানি ছাড়া আর কোনো পানির কোনো উৎস ছিল না। ওইরকম রুক্ষ সূক্ষ্ম কঠিন মরুভূমির মধ্যে, গরমের বালির মধ্যে, রুক্ষ সূক্ষ্ম জায়গায় কিভাবে মানুষ ওখানে সেটেলমেন্ট করতে পারতো? এটা একটা কমপ্লিটলি কাল্পনিক গল্পের মতোই মনে হয়। আমরা যদি ইসলামিক সোর্সগুলাই দেখি তাহলেও সেটাই মনে হয়। এরপরে আমরা যদি মদিনার কথায় আসি, হ্যাঁ ওখানে হয়তো কিছু লোকজন বসবাস করতো, কিন্তু ওখানে যে ইহুদিরা থাকতো এটা কোশ্চিন কালেও প্রমাণ করার কোনো সুযোগ নেই। কারণ ইহুদিরা ওখানে আসবে কোন দুঃখে বলেন? ইহুদিদের তো ওখানে আসার কোনো দরকার নেই। ওরা বাস করতো বর্তমান যে ইসরায়েল অঞ্চল, প্যালেস্টাইন অঞ্চল, ওখানে বাস করতো। তো হ্যাঁ আমরা এটাও জানি যে নেবুচাঁদ নেজার 550 খ্রিস্টপূর্বাব্দে
550 খ্রিস্টপূর্বাব্দে নেবুচাঁদনেজার এই জেরুজালেম আক্রমণ করে ওখানে যে সেকেন্ড টেম্পল, না ফার্স্ট টেম্পল যেটা নাকি সলোমন তৈরি করেছিল, সেটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয় এবং ওখানকার যে ইহুদি তাদেরকে বন্দি করে নিয়ে ব্যাবিলনে নিয়ে আসে এবং দাসীর মতো তাদেরকে খাটাতে থাকে। এবং এর 70 বছর পরে, জাস্ট 70 বছর পরে, সাইরাস দি গ্রেট নামে পার্সিয়ান এক সম্রাট, উনি কি করেন, এই ব্যাবিলন আক্রমণ করে পদানত করেন এবং সেই সঙ্গে সঙ্গে উনি ওই ইহুদিদেরকে ছেড়ে দেন, অর্থাৎ মুক্ত করে দেন। যে কারণে কিন্তু ইহুদিরা এই পার্সিয়ানদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, আজও কৃতজ্ঞ ওরা কিন্তু বলে। তবে সাম্প্রতিক কালে এসে যখন পার্সিয়ানরা ইসলাম গ্রহণ করছে, মানে সাম্প্রতিক কালে বলছি মানে অনেক আগেই করছে, সাম্প্রতিক কালে এসে আমরা যেটা দেখি যে এই ইরানিরাই দেখি ইহুদিদের সবচেয়ে বড় শত্রু, অর্থাৎ ইসরায়েলকে ধ্বংস করে দিবে, অস্তিত্বহীন করে দিবে, এই সমস্ত হুমকি দামকি দেয়। কিন্তু ইহুদিরা কিন্তু ওই পার্সিয়ানদের কাছে কৃতজ্ঞ, যেহেতু সম্রাট সাইরাস, যাকে ইতিহাসের পাতায় বলা হয় সাইরাস দি গ্রেট, ইনি পার্সিয়ান সম্রাট, ব্যাবিলনের যে রাজা, তাকে পরাজিত করে এই ইহুদিদেরকে মুক্তি দিয়ে দেন। এবং তখন ইহুদিরা কি করেন, ওখান থেকে আবারও ওই জেরুজালেমে গিয়ে তারা বসতি গাড়ে। এবং ইতিহাসের কোনো সময়েই ইহুদিদের সংখ্যা কখনোই খুব বেশি ছিল না। এখন কোথায় সেই পার্সিয়ান সম্রাটের ব্যাবিলন আক্রমণ, সেই জায়গাটা আমরা যদি ভৌগোলিক যদি ম্যাপ দেখি, সেটা কিন্তু ওই মদিনার থেকে অনেক দূরে, আর জেরুজালেম সেটাও অনেক দূরে, অর্থাৎ 1,500 কিলোমিটার দূরে। সুতরাং মদিনাতে একটা ইহুদি আসারও কথা না, একেবারে ইম্পসিবল। যদি আমরা বাস্তবে এবং যদি আমরা ভূগোলের ভিত্তিতে যাই, মদিনায় কোনো ইহুদি আসার কথা না। এখন ওই যে 10ই মুহররমের যে বিষয়টা আমরা বললাম, তার মানে আমরা যদি বাস্তব ভিত্তিক যদি চিন্তা ভাবনা করি, মদিনায় যেহেতু ইহুদি থাকার কথা না, তাহলে তারা তো ওই মুসার স্মরণে, ওই যে মুসা যে ওই সাগর পাড়ি দিয়ে তার গোত্রকে নিয়ে আসছিল, এইটাকে উপলক্ষ করে যে 10ই মুহররম তারা যে রোজা রাখে, এটা কমপ্লিটলি একটা কাল্পনিক বিষয় হবে। কারণ মদিনাতে তো ওরা ছিলই না, অর্থাৎ ইহুদি ছিলই না, তাহলে ওটা কিভাবে পালন করতে পারবে? আর ওখানে যে সমস্ত লোকজন কিছু ছিল মদিনায়, ওখানে সেই সময় হয়তো বসবাসের উপযোগী পরিবেশ ছিল, কারণ ওখানের পরিবেশটা মক্কা থেকে বেশ খানিকটা উন্নত। তো ওখানে থাকতো পৌত্তলিকরা, প্যাগানরা। তো প্যাগানরা তো ওই ইহুদিদের অর্থাৎ মুসার স্মরণে তো কিছু করতো না, তাদের কাছে তো মুসা নবীর কোনো মূল্য ছিল না, তারপরে সলোমন নবীর, দাউদ নবীর তো কোনো মূল্য ছিল না, সুতরাং এবং এমনকি যিশুরও কোনো মূল্য ছিল না। সুতরাং 10ই মুহররম ওখানে মদিনায় আমাদের নবী যখন গিয়ে দেখলেন যে তারা 10ই মুহররম ওই মুসার সেই সাগর বিজয়ের উপলক্ষে বা সাগর পার হয়ে আসার উপলক্ষে তারা করে, এটা কমপ্লিটলি কাল্পনিক গল্প, এটা কোনোভাবেই সত্য না। যারা নাকি একটু অনুসন্ধিৎসু মনা, নিরপেক্ষভাবে আপনারা যদি একটু তথ্য তালাশ করেন, দেখবেন যে এটা কোনোভাবে সঠিক হতে পারে না। আমি প্রাসঙ্গিকভাবে এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিলাম জাস্ট একটু চিন্তার খোরাক অর্জনের জন্য। যেহেতু বিষয়গুলো আমি খুব ডিপলি পড়াশোনা করছি, তো এখন কিন্তু আমার কাছে এই বিষয়গুলো আরও অনেক ফকফকা পরিষ্কার। অর্থাৎ আমি যেভাবে এই জিনিসগুলো বুঝতে পারি, অনেকেই হয়তো সেভাবে বুঝতে নাও পারে, তবে আমি তাদের হিন্টস দিয়ে দিলাম আর কি। ওই যে ইহুদিদের ইতিহাসটা এই কারণে বললাম যে ইহুদিদের তো মদিনায় আসার তো প্রশ্নই ওঠে না, কারণ সেই মদিনা থেকে ইহুদিদের বসবাস সেই ইসরায়েলের ওই জায়গা মিনিমাম 1200-1300 কিলোমিটার দূরে। ওখান থেকে ওই যে বললাম না যে ব্যাবিলনে বন্দি করে নিয়ে গেল, সেটা আরও 1,500-2,000 কিলোমিটার দূরে। সো অল্প কিছু ইহুদি ছিল, তারা তো মদিনায় আসার প্রশ্নই ওঠে না। সুতরাং সেখানে 10ই মুহররম উপলক্ষে তাদের রোজা থাকারও প্রশ্নই ওঠে না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, হাদিসটা একটা গাল গল্প ছাড়া আর কিছুই আমার কাছে মনে হয় না। তো যেটাই হোক না কেন, অবশেষে আমাদের হুজুর কিন্তু বলল, একেবারে ফাইনাল কথাই বলল, যে এখন থেকে তওবা করতে হবে এবং আর ভবিষ্যতে কেউ যেন এই ধরনের অমুসলিমদের পালন করা কোনো বিধানকে কেউ যেন কখনোই গ্রহণ না করে, এবং নতুন বর্ষকে উপলক্ষ করে ওই যে যেমন পয়লা বৈশাখ, এটাও কেউ যেন
মানে পালন না করে, কেউ উইশ না করে, ইংরেজি যে নববর্ষ সেটাতেও যেন কেউ উইশ না করে। যদি কেউ করে তাহলে হয়ে যাবে সে মুনাফিক, এবং তার শাস্তি কি আমি তো বারবারই বলে গেছি, আপনারা বুঝতেই পারছেন। তো এখন এই 2021 সালের আজকে প্রথম দিন, আজকে যারা যারা এই কাজগুলো করছে, যদি তারা আমার এই ভিডিওটা শুনে দয়া করে আপনারা আল্লাহর কাছে রাতের বেলায় নামাজ পড়ার সময় আপনারা আল্লাহর কাছে মাপটা চেয়ে নেন, নইলে কিন্তু আপনাদের কপালে বহুত খারাপই আছে। ধন্যবাদ।